হয়। ভগবান বলছে তোরা 11 মাস কি করলি আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের খুব প্রিয় মাস 3টে মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। তো দুটোর কথা বাদ দিলাম, বৈশাখ আর মাঘের কথা বাদ দিলাম, কিন্তু কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয় মাস। হ্যাঁ, দামোদর ব্রতের মাস। এই মাসটা যারা আমিষ আহার করেন, অনেক ভক্তরা আছে এই মাসটা একটা মাস নিরামিষ আহার করেন। যেমন আমাদের ব্রত চলছে বাবা সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে, মানে হব হব ভাব, আর একটা সপ্তাহ আছে। তাহলে মনে রাখতে হবে মা, এই দামোদর ব্রতের মাসে গ্রামাঞ্চলের মানুষ তো কাদামাটির অভাব নাই, একটা করে পারেন না প্রদীপ দিতে মাটি, পিতলের প্রদীপ তো রোজ সন্ধ্যা আমরা দিই, কিন্তু এই মাসটা 30টা দিনে 30টা প্রদীপ দিতে হয়, মাটির প্রদীপ। হ্যাঁ, মনে রাখবো মা, একটা কথা বলে যায়, একটা নারী পারে তার সংসারটা ঠিক রাখতে, আর নারী যদি দুর্বল হয়ে যায়, গন্ডগোল হয়, সে সংসার জীবনে ভালো হবে না। কারণ আমি একটা নারী হয়েই বলে যাচ্ছি। তো সবে তো 10টা দিন হলো, আজকে 9 তারিখ, এখনো বাকি আছে 20টা দিন। যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন আর আমার কথা বিশ্বাস করেন, এই দামোদর ব্রতের মাসে যদি কেউ প্রদীপ দেয়, আস্তে 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 7 পুরুষ যদি বাবা তোমার নরকে থাকে কেউ, কারণ কে কোন পুরুষে বাবা কে কিভাবে মরেছে আমরা তো জানি না, কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ স্ট্রোক হয়েছে, কে কিভাবে মরেছে জানি না। 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, তুমি যদি এই দামোদর মাস মানে কার্তিক মাসে একটা করে প্রদীপ দিতে পারো, তুলসী তলায় হোক বা গোবিন্দ চরণে হোক, তবে তেলের প্রদীপ নয়, তেল যদি হয় সেটা তিলের তেল হবে, না হলে বাবা ঘিয়ের প্রদীপ দিতে হবে। যদি দিতে পারো, তোমার 7 পুরুষ যে নরকে আছে তারা নরক যন্ত্রণা থেকে সবাই মুক্তি লাভ করবে। এই মাসটা খুব হিসাবের মাস, 11 মাস তুমি যাই করো, কিন্তু এই মাসে যদি একটু সাধন ভজন করো তাতেই কৃপা হয়ে যাবে। তো চেষ্টা করবে মা, চরণ ধরে বলে যাচ্ছি, অন্তত এখনো 20 দিন বাকি, তাতে আমি অবশ্যই বলবো যে আপনাদের পূর্বপুরুষেরা যারা কষ্ট পাচ্ছে তারা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে, আর আপনার সংসারের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বিশ্বাস। আচ্ছা, আমার যারা যারা প্রদীপ দাও না, এই আমার একটুখানি কথা শুনে কতজন কালকে থেকে প্রদীপ দেখবে একবার বলবে হাত তুলে? সবাই সবাই দেবে? বাহ, আজ আমার কীর্তন করা, আজ কীর্তন গাওয়াটা সার্থকতা হয়ে গেল। যদি সত্যি সত্যি আপনারা দেন, তাহলে আমার এই নর জনম, এই কীর্তনিয়া জনম আমার ধন্য। আমি এই যে ব্রত পালন করি, আমার মধ্যে যত পূর্ণ সঞ্চয় যদি একটুও করি, আমি সব কিছু যারা কালকে থেকে দীপদান করবে, আমি আমার রাধারানীর কাছে বলে গেলাম, সবটাই আপনাদের জন্য দান করে দিলাম। তো মায়েরা, আচ্ছা বলো তো কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেছে। তাহলে মায়েরা মনে রাখতে হবে, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে, আর আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুব ধরে ধরে বেড়াই। খবরদার, সব জায়গায় অপরাধ করো, এক জায়গায় যেন অপরাধ না হয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় খুব অপরাধ, যেন চপল গোপালের মতো তোমরা অপরাধ করে ফেলো না। যেমন গোপাল কি করেছিল বাবা, নিজের ইচ্ছাতে করেছিল। ওই তর্কলঙ্কা বাচক প্রতি এসে কানে লাগালো,
যে নিমাই হরিনাম করবে করুক, শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করলো কেন? আর তাতেই তো খেপে গেল ওই চপল গোপাল। আর তাতে কি করলো? শ্রীবাস বৈষ্ণব ছিল আর তার ঘরে মদের হাড়ি, ছাগলের মাথা, জবার মালা গিয়ে ঝুলিয়ে দিল। আর তাতে কি হলো পরিণতিটা? সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী দূর করে বাবা সংসার থেকে বের করে। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব অপরাধী আমরা না হই, কেমন? তো আজকে সেই ভগবান ওই বৈষ্ণব রূপী কুকুরের 4টে চরণ ধরে একটু একটু করে চোখের জল শিব ঠাকুরের চরণে দিচ্ছে। কারণ বাবা আমরা যেমন শিব ঠাকুরের ভক্ত, আমার ভগবানও তো কারোর ভজন করে। কার ভজন করে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আমার ভগবান কৃষ্ণ বাবার চরণ ভজন করে। তো যেই না চোখের জলটা ওই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আমাইরা মনে পড়ছে আমি যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম, প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে নয়। এই নয় কেন এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সেদিন প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিতে আমি শিব নয় অদ্বৈত, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি ওই শান্তিপুর থেকে সুরধনী গঙ্গায় 3টি তুলসী পত্র ভাসিয়ে তোকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করব, তুই যেদিন নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন নদিয়ায় যাবে তুই আর আমি দুজনে প্রথম সাক্ষাৎ হবে। আমি কথা দিলাম। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু ছিল। আর 24 জন বন্ধুর মধ্যে বাবা বেশিরভাগ আমরা এখানে যত ভক্ত আছি সুদামার চরিত্র আমরা জানি। সুদামার চরিত্র আমাদের শোনা, কিন্তু বন্ধু বলতে শুধু তো সুদামা নয়, 24 জন বন্ধু মানে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তার 24 জন বন্ধুর মধ্যে আমরা সুদামার কাহিনীটা জানি, আর তো জানি না। তো চলেন আজকের আমরা আরেকটা বন্ধুর জীবন কাহিনী শ্রবণ করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন বন্ধুর মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। তো চলো আজকের আমরা সেই কৃষ্ণ সখা মধুমঙ্গল আস্বাদন করব। এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবেসে তার জীবনের কি দুর্দশা হয়। বন্ধু যদি করতে হয় বাবা, আমার আজকে লীলাটা শ্রবণ করে বুঝতে পারবেন এমন বন্ধু হও। যেমন বন্ধু যদি হতে হয় সুদামার মতো বন্ধু হও। কত দারিদ্রতা ছিল তবু কিন্তু কৃষ্ণকে ভোলে। আজকের মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন যে আমার কৃষ্ণকে ভালোবেসে তার দুর্দশাটা কেমন হয়েছিল। তো চলো একটু মন দিয়ে শুনবে মা। কেমন কি দেখছো? হেলিকপ্টার দেখছো? সবাই এখন হেলিকপ্টারে ব্যস্ত। সব আমায় ভুলে গিয়ে একটু সরিয়ে দাও হেলিকপ্টারটা। সরাও, আমারটা ক্যামেরা তো ওই জন্য মনে করছে হেলিকপ্টার এসেছে। রাধে, নামিয়ে নাও, নামিয়ে নাও, ভক্ত চঞ্চল হয়ে যাচ্ছে। বেশ, তো চলো আজকে আমরা সবাই এই লীলার মধ্যে জানতে পারবো বাবা কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা করে না, পূজা করে না, তার শেষ জীবনে কি দুর্দশা হয়, সবটাই আজকে লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন তার আগে বাবা এই কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর নেব, তারপরে বাড়িতে যেতে দেবো, নাহলে ছুটি হবে না, বসে থাকতে হবে।
মানে কালকে যেখানে কীর্তন কুঞ্জ বর্ণন আছে তো গাইবো না, কিন্তু প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব। হ্যাঁ, যত বৃষ্টি হোক। চলো আজকের আমরা যাই বিষয়ে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। কমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, নিচে পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে, মা একটু মরতে যাব। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের দশা কি হয়? কথাটা শ্রবণ করা মাত্র নারদ বলছে, ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আসি। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাইব? আর তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে খায়, দেখবে, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। খুঁজলে কত পাওয়া যাবে, কিন্তু কখনো বাবাকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কি করে গাঁজা খান? কখনো খান না। তাহলে গাঁজা কোলকে নেয় কেন? বলে উদ্ভেদ নিবোধের জন্য, বাবার জন্য নয়, বাবা গাঁজা খায় না। তো আজকে আচ্ছা মা, বাবা থাকেন কোথায়? কৈলাস। আর কৈলাসের থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আর বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন নাকি? ও তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। এইবার বাবা ভোলা না ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ব্রহ্মা আর দেবর্ষি নারদ গিয়ে ডাকছে, ভোলা না, ও ভোলা না, এদিকে এসো। তুমি তো দিন রাত হরি হরি কাটো। আচ্ছা ভোলা না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, এ শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামে। আমার নামের নামীটা কে? ভগবান, যার নাম শুনছেন আমি গাইছি, চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু বলো যারা যারা তোমার ডাকে ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনা মাত্র আমার ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান হাসছে আর বলছে, শোনো, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চরণ ছাড়া মানে জানো। চলে যাবে সেই ভক্তের কাছে।
যেই না বলেছে চলে যাও সেই ভক্তের কাছে, সঙ্গে সঙ্গে বলছে ও প্রভু, তা সেই ভক্তটা পাবো কোথায়? বলে নারু, চলে যাও মর্তধাম। বলে তোমার মাথা ঠিক আছে তো? মর্তে আমার ভক্ত? বলে হ্যাঁ। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না, তার মধ্যে দিয়েও অনেক অনেক ভক্ত আছে আমায় ভালোবাসে। ঠিক আছে, তাহলে চলো ঠাকুর আমরা যাই। মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কে কে আসছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনের বাড়ি, করিব বিষ্ণাম। যাবো আমরা অবন্তী নগর গ্রাম। মায়েরা ভগবান ভক্তের ঘরে আসছে। ভক্তের বাড়িটা কোথায়? এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই নিয়ম সেবা চলছে, সবার প্রথমে আমাদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, ভোরের বেলা স্নান। দীপ দেওয়াটা পরে, আগে ভোরে স্নান। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। যেমন অনেক অনেক ভক্ত বাবা সংকল্প করে, অনেক অনেক ভক্ত মানত করে, ঠিক এই রকম সন্দীপনী মুনির একটা মানত ছিল, একটা সংকল্প ছিল। আমৃত্যুকাল মানে জীবনের শেষ দিন পর্যন্ত আগে ওই ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে দরজার ধারে বসে থাকবে, অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। এটা নিত্য সংকল্প। তো আজকের আমার ভগবান আসছে মা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর মাধুপুরীপুরে যা কিছু পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? ওগো দয়াময়,
এত কাঁদি এত ডাকি তুমি কেন সাড়া দাও না? আমি কোথাও সন্দীপনী ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে গেছে। মণিবার বাড়িতে আছো? মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমায় ডাকে, সে ডাকটা সাধারণ মানুষের মতো ডাক নয় বাবা। আর ও ডাক যদি তোমার কানে একবারে যায়, তুমি যেন ভুল করে কারোর কাছে বলো না। আপন ভজন কথা না কহিবি যথা। তুমি যদি জীবনে ভজনের মানুষ না পাও, জীবনে তুমি তোমার ভজনের কথা কাউকে বলো না। সন্দীপন মণি যেই না চারজন বৈষ্ণবকে দেখেছে, বলছে আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভাবতে পারছেন না যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা বলো তো, আগে অতীতের সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু জানি যে আগে অতিথি সেবা। কিন্তু দেখবেন মা, কোনো কারোর ঘরে যদি দুপুরবেলা হয়তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, কোনো ভিক্ষুক গিয়ে যদি বলে ওমা দুটো খেতে দিবি, কদিন ভালো করে খাওয়া হয়নি রে, খেতে দে না। অনেক মায়েরা আছে মুখের উপরে বলে দেয়, এই যে আমার হাত জোড়া, এখন খেতে দিতে পারবো না, অন্য বাড়ি দেখো। যদি বলো মা এটা আমার গল্প কথা নয়, আমার নিজের চোখে দেখা, আমার নিজে কানে শুনে। অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না।
তাই সবার চরণ ধরে বলে যায়, জীবনে যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, অতিথি তো তাকে বলে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। বাবা ফোন করে যে আত্মীয় পরিজন আসে, এরা অতিথি নয়, এরা তো ফোন করে এসেছে, তাদের জন্য রান্না করেছো। অতিথি তাকে বলবে যে বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে, যার সময়ের জ্ঞান নেই, যে তিথির জ্ঞান নেই, যে কোনো টাইম জেনে আসে না, হঠাৎ তোমার বাড়ি আসে। যদি এমন কেউ এসে যায়, মনে রেখো বহু জন্মের ভাগ্য তোমার, বহু জন্মের সুকৃতি তোমার। বলা তো যায় না গো, কখন কার ঘরে ভগবান কোন বেশে এসে দাঁড়িয়ে যায়। আর ভগবানকে যদি একবার দূর দূর করে দাঁড়িয়ে দাও, সারা জন্মে মাথা ঠকে কাঁদলেও আর ফিরে পাবো না। ওই জন্য ভগবান যখনই আসে, কোনোদিন ভগবান যে রূপে তুমি পূজা করছো ওই রূপে কোনোদিন তোমার দেখা দেবে না। ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য সবার আগে মনুষ্য জীবনে কর্তব্য বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পেরেছ, তুমি আমার ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আজকের সন্দীপনী মুনি চারজন বৈষ্ণবকে দেখে বসবার জায়গা দিয়েছে, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান ছদ্মবেশে বলছে, মুনিবর বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে গো। বৃন্দাবনে 3 দিন ঘুরছি, কেউ খেতে দেয়, দাও না কিছু খেতে। ভগবান বড় ছলনা। সন্দীপনী মুনি বলছে, বেশ আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সন্দীপনী মুনি জানে বাড়িতে চাল ডাল আছে, সেগুলো সেবা দিলে বৈষ্ণব সেবা করে। অত সোজা নয় মা। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। আমার রাধারানী 100 বছর কেঁদেছে কৃষ্ণ বিরহে, একটা দুটো বছর না, 100টা বছর। আমার রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমায় না দেখে থাকতে পারে না, যে রাধারানী জলের কলসিরে জল ফেলে জল আনতে যায়, শুধুমাত্র একবার যদি তোমার বদন দর্শন করে, আর সেই রাধারানীকে শ্রীদামের অভিশাপে 100 বছর তুমি কেন কাঁদালে? একবারও ভাবলে না 100 বছর আমি তোমার বিরহে থাকবো কি করে? গোবিন্দ আমার বললেন, রাধে তুমি হলে এই সমাজে আশ্রয় তত্ত্ব, তুমি সমাজে আশ্রয়, আমি হলাম বিষয়। রাধে আজকে তুমি যেমন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো, রাধে তোমার মতো করে কেউ যদি হা কৃষ্ণ আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। যে জনে নয় আমি
আশ্রয় করে সারা জীবন আমি তার ঘরে বন্দী হয়ে যাই। তাই তো তুমি আশ্রয় করে, তুমি আশ্রয় হয়ে 100 বছর তোমাকে কাঁদালাম, তোমাকে দেখে যেন সমাজ শেখে। কি গো মায়েরা, আমরা আপনারা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? কৃষ্ণ পাবো? কতটুকু তুলসী তলায় জল দিই, কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। আজকে সন্দীপনী মণি আজকে যেই না দেখেছে বাবা 4 জন এসেছে, ঘরে তো 4 ডাল আছে, জানে সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে, কিন্তু অত সোজা নয় তো। এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, কি গো মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দশা কেমন হয়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটায় বাবা আমরা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমবারে তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুরোধ। আমি যে সবার আগে বিশ্বাস লাগে। আর এই পৃথিবীতে যার বিশ্বাস থাকে না সে জন্মে কেন কোনো জন্মেই ভগবান পাবে না। বিশ্বাসটা কিরকম থাকবে জানো? শুনে নাও বাবা, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেছে। পঞ্চপাণ্ডবের মা ছিল কুন্তী মা। পঞ্চপাণ্ডবের মা নয়, 3টে সন্তানের মা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রী যখন সহমরণ হলো তারপরে সমাজে জানলো কুন্তী পঞ্চপুত্রের মা। প্রত্যেক দিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, পরপর ছেলেরা বসে। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও না মা। তা ভীম আজকে যা রান্না করেছে বাবা ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল মা যা রান্না করেছে একাই খেয়ে ফেলেছে। ওর উদর এত ভর্তি করতে পারে না বাবা, যা রান্না করছে সব খেয়ে ফেলেছে। আর মা কুন্তী এসে রেগে গিয়ে বলেন, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তুই একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ওই ভাইদের কথা, তোর স্ত্রীর কারোর কথা ভাবলি না। যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেলেছিস। কেন রে তোর এত খাই? কিসের জন্য তোর এত খিদে? মা হয়ে যখন এই সন্তানকে বলল তোর এত খাই কেন, বড় অভিমান হলো। মা, আমি একটু খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, আমার খাই। ঠিক আছে, আমি আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজকে থেকে আর খেতে চাইবো না। তো বলো, আজকে যে সব খেয়ে ফেলেছি তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলেন, ও তোর একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, গরম করে বলছিস কি চাই বলো? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা তুমি আমার কাছে কি চাও? তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা কর।
তাহলে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু এনে দে। বলো মা কি চাও? ভীমি রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে কৃষ্ণ চাইছো? বলে হ্যাঁ দে, কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো মা মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে দাদা এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই, তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না, তবে দাদা আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে চাই। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা, ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যে, আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। সিংহাসনে বসবে, আর এদিকে ভীমের ডাকটা কৃষ্ণের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা আবার রওনা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে এক হাতে গদা নিল, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে কি রে, একবারে যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি?
কথাটা শুনে বলে উঠল ভীম, কৃষ্ণ এসেছিস? বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা, তো তার বুকে যেমন আমার কৃষ্ণ ছোট হয়ে ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ, আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? ওরে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে আমি জানি তো আমার মাথায় পড়বে না। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েকশো হেঁটে ছুটে। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ করে ভীম শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হরে কৃষ্ণ, যখন চলে যাচ্ছিস যে যা চাইলো তাকে তাই দিলি, ওই আমাকে তো কিছু দিলি না। বলো পিসি তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, ওরে কৃষ্ণ রে, জগতে যত ব্যথা বেদনা আছে তুই একেবারে তোর পিসিমার মধ্যে ফিরায়। দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে,
গানের ভাষাগুলো একটু শুনবে। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম মননা ভেসে যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাই, প্রত্যেককে বলবো চিরকাল করে দাও তোমার নামে আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জন্ম দিও দয়ালে কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভগত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু
জগৎকে শেখালো চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও কেন? কষ্ট থাকলে কৃষ্ণ আসে আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম? বলো কে শুনছো বোঝা যাবে এবার। এতক্ষণ ধরে বসে আছি। বলো কোথায় ছিলাম? ভুলে গেছো? ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে। ওরে সেদিন এমনি করেছে অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে? কেহ বলে পুরবতী আমার এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী যারা শাস্ত্রজ্ঞানী যারা পদাবলী বোঝেন এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা এই বৈষ্ণব পদাবলী শুনতে গেলে তো একটু কাজ করতে হয়, তাহলে উলুগুলো কই? কেহ বলে পুরবতী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো जाओ
এবার শ্রীরাম প্রকাশ জানি তাই চলুন এবার সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি আমা বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় এইটা জয় নয়। আচ্ছা চলো আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আশ্রয় ছিলাম আশ্রয় ত্যাগ করে বিষয় ধরবো। এবার বিষয় যেতে গেলে বৃন্দাবন যেতে হবে। অমাইরা একটা ভজন গাওয়া হবে বলেন তো গাইবে হবে একটা ভজন বেশ। তো চলো তবে ভজন তো হবে তার আগে একটা নিবেদন। মায়েরা এই যে ভালো করে বুঝবে কিন্তু বুঝে তারপরে বলবে কেমন। যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয় গো? 1 ঘন্টা। ওদের টিভি নাকি 1 ঘন্টা করে হয়। কতক্ষণ হয় মা যারা দেখো বলো? 1 ঘন্টা বেশ। আচ্ছা 1 ঘন্টা গোটাটা হয়? হ্যাঁ 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা এই কথাটা কেন বললাম একটু বুঝতে পেরেছো? পেরেছো? আচ্ছা যারা পারোনি একটু খুলে বলি। এই যে এতক্ষণ আমার কীর্তন হবে এখনো চলবে এতক্ষণ চললো তো এর মধ্যে বাবা এতটুকু বাবা অনেকে দেখবেন সিরিয়াল দেখতে দেখতে যেই অ্যাডভার্টাইজটা দেয় যেন মাথাটা দেওয়ালে ঠুকি। মানে সিরিয়ালটা জমে গেছে তুম করে অ্যাডভার্টাইজ দিয়ে দিল ভাল লাগছে না তবু কিন্তু বসে থাকতে হয়। কেন? ওই কোম্পানিগুলোই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এতক্ষণ আমি কীর্তন গাইলাম 10 মিনিট আপনাদের কাছে আমি চাই। কেন? এই 10 মিনিট ওরাই তো আমার অনুষ্ঠানটা চালাচ্ছে আর ওদের জন্য যদি না বলি বাবা তাহলে অনুষ্ঠানটা হবে কি করে? তাহলে আমার সঙ্গে আপনাদেরও দেখা হবে না আর আমি আপনাদের কাছে আসতে পারবো না। তাহলে যারা অনুষ্ঠান চালাচ্ছে তাদের জন্য আমি 10 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিলাম। প্রত্যেকের কাছে আমার নিবেদন আপনারা বুঝতে পারছেন যে কীর্তন হবার কথা ছিল না তবু কিন্তু এই দুর্যোগের মধ্যে দিয়েও হঠাৎ করে বৃষ্টি এলো তবু আমার দাদা ভাইরা বাবারা ভাইরা আমার দিদি ভাইরা যারা আছেন কীর্তন করাচ্ছেন। খুবই সমস্যার মধ্যে দিয়ে আর্থিকও সমস্যা আছে তো তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যতজন ভক্ত এসেছেন কৃপা করে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমার দিদি ভাইরা বা দাদা ভাইরা কারা যাবেন আপনাদের কাছে যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু একটু করে দান করবেন। সবাই যদি একটু একটু করে দেন এতজন ভক্তের মধ্যে তবু অনেক। কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে কিন্তু এইখানে যদি আমার গোবিন্দ সেবায় ভক্ত সেবায় যদি কেউ কিছু দাও এতে কোনো নমিনও লাগে না। কারণ আমরা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে পারি না মা। তো যারা করছেন তাদের যদি একটু সাহায্য করতে পারি সাহায্যের হাতও বাড়িয়ে দিই তাতেও অনেক পাওয়া। তাই আমার দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে প্রত্যেকের কাছে নিবেদন বাবা একটু একটু করে আপনারা দেবেন কেউ বইমুখ করবেন না কেমন। আর যারা যারা দেবে মা চেষ্টা করে যেন ঝনঝন আওয়াজটা না হয়। মানে একটু বেশি বেশি দিও কেমন। গান কীর্তন চলছে তো যদি ওই খুচরো গুলো দাও ঝন ঝন করে আওয়াজ হবে এখানে ব্যাঘাত হবে। ওই জন্য বলছি একটু বেশি বেশি ব্যবস্থা করো কেমন। সবাই কিন্তু দেবে কেউ বইমুখ করবেন না। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। ওই সম্প্রদায় নয় সবাই যাবো। ওই দেখে একটু উলুধ্বনি দাও।
সবাই দেখে হাত দুটো তোলো তো দেখে একসঙ্গে সবাই এই গান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই ও মা সব ধসে যাচ্ছে গান। ওই আমার ভাইরা যারা ইউটিউব করছো একবার ঘোরাও তো ক্যামেরা, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল কার ওঠে। সবাই তোলে এবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সবাই। নামে আমা এখন আমি উলু দিতে বলিনি, জয় দিতে বলছি। কিন্তু মাইরা এই গ্রামটার নাম কি গো? বিশপুর। বাবা বিশপুর বাইনালি, তাই তো শিরিষতলা। আচ্ছা আপনাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় বেশ। তো ঝগড়ার সময় যে গলাটা বার হয় একবার বের করো দেখি। এই হরিবাসরে গলাটা ছেড়ে দাও কেমন? বলো রাধা রানীর কি। ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষণব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন।